দিন তো বদলাইতেছে, তারপরে ডিভাইস চলে আসছে, প্রযুক্তি চলে আসছে, অনেক পরিবর্তন তো হবেই, স্বাভাবিক। কিন্তু সাথে সাথে আমাদের যে মায়া আবেগ, আমাদের যে সম্পর্ক, সেগুলা যাতে নষ্ট না হয় এই ব্যাপারে আমাদের একটা ভীতি থাকে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, যখন আমি শুনছি সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয় হবে, তখন থেকে আমার ভিতরে একটা জিনিস মনে আসছে, এটা ঠিক না, বিশ্ববিদ্যালয় আমরা চাই, সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয় হোক, দেশের প্রত্যেক বিভাগে, জেলায়, থানায় পারলে বিশ্ববিদ্যালয় হোক। না, আমার কেন জানি মনে হইতেছিল বিশ্ববিদ্যালয় আসবে, এখানে বিভিন্ন অঞ্চলের মানুষজন আসবে, ছেলেমেয়েরা আসবে, পড়াশোনা করবে, একটা মিশ্রণ হবে, মিশ্রণের পরে একটা পরিবর্তন হয়। সেইটাকে আমি পজিটিভলি নেব জ্ঞানের দিক দিয়ে, যেহেতু জ্ঞান ছড়াবে। কিন্তু অনেক জিনিস এখানে হারিয়ে যাবে। হাওরের মানুষের সাথে যখন যে আমাদের একাডেমিয়ানদের মিশ্রণ ঘটবে, তখন দেখবেন চিন্তায় অনেক পরিবর্তন আসছে, যেটারে আমরা খারাপ অর্থে চালাকি বলি, আমি ওই অর্থে বলবো না, কিন্তু মানুষ অনেক চঞ্চল হয়ে যাবে, ফাস্ট হয়ে যাবে। এই জায়গাগুলো তো পরিবর্তন, এগুলোর পজিটিভলি নেব যদি আমরা আমাদের মূলটাকে রাখতে পারি। তো দেখার বিষয়, হাওরকে নিয়ে আমি এইভাবে ভাবতেছি। অথবা আপনি তারাশঙ্করের হাসুলিবাগের উপকথা পড়ছেন, শেষের দৃশ্যটা দেখছেন, নগরের সাথে ওই প্রান্তজনের কি দ্বন্দ্ব, ভিতরে ভিতরে পাকা রাস্তাটা চলে আসছে। সুনামগঞ্জের দিকে এখনই তো পাকা রাস্তা চলে যাচ্ছে, প্রতিষ্ঠান চলে যাচ্ছে, পরিবর্তন তো হইতেছে, এটা মেনে নিতে হবে। তবুও বলবো আর কি, চর্চাটা ঠিক রাখুক, বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী হোক, এরা মনে করিয়ে দিক যে আমাদের ঐতিহ্য কী ছিল।